রাজশাহী বিশ্ববিদ্যালয় হল ছাত্র সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৯ জন জয়ী হয়েছেন। এর মধ্যে মেয়েদের ৬টি হলে ৩৬ জন এবং ছেলেদের ১টি হলে ৩ জন রয়েছেন। এছাড়া মেয়েদের ৪টি হলে ১টি করে পদে কেউ মনোনয়নপত্র উত্তোলন না করায় পদগুলো ফাঁকা থাকছে। রাকসু প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর সেতাউর রহমান জানান, রাকসু সিনেটের ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে মোট ৯০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৪৮ জন, সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫৮ জন ও ১৭টি আবাসিক হলে ৫৯৭ জন রয়েছেন। রাকসুতে মোট ভোটার ২৮,৯০৫ জন। রাকসুতে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৪ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৫ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সম সাজু, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাজু, আজ কি প্রচারণা শুরু হয়েছে? পরিস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ মিলি, নির্বাচন কমিশন যে আচরণবিধি এখানে প্রণয়ন করেছে সেই আচরণবিধি অনুযায়ী সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত প্রার্থীরা জনসংযোগ করতে পারবে এবং প্রার্থী এবং ভোটার ছাড়া অন্য কেউ জনসংযোগে নামতে পারবে না, অর্থাৎ বহিরাগত কেউ জনসংযোগে অংশ নিতে পারবে না। তো আমরা আজকে সকাল থেকে ক্যাম্পাসে রয়েছি। সকাল থেকে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃষ্টি ছিল, কিছুক্ষণ আগে বৃষ্টি থেমেছে। এরপর আমরা যারা দেখেছি আজকে তুলনামূলকভাবে শিক্ষার্থীদের উপস্থিতি ক্যাম্পাসে কম। এর মধ্যেও কিছু কিছু প্রার্থী তারা এরই মধ্যে এই যেসব চায়ের স্টল রয়েছে, যেসব জায়গায় বিভিন্ন চত্বরে শিক্ষার্থীরা আড্ডা দিচ্ছে, বিভিন্ন দোকানে বসে আছে, সেখানে গিয়ে তারা ভোট চাচ্ছে তাদের নিজেদের প্রার্থীর অনুকূলে, প্যানেলের অনুকূলে, এবং তারা কি কি নির্বাচিত হলে, রাকসুতে নির্বাচিত হলে তারা কে কি করবে, কতটুকু ভূমিকা রাখবে শিক্ষার্থীদের জন্য, লেখাপড়া, গবেষণা সহ অন্যান্য আবাসন সংকট সহ কী কী ভূমিকা রাখবে সেই বিষয়ে তারা যে ভোটার যে শিক্ষার্থী রয়েছে তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে। আর মূলত বড় যে দুটি প্যানেল, যে পূর্ণাঙ্গ দুটি প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, সেই প্যানেলের যে যারা জিএস, ভিপিজিএস সহ অন্যান্য যারা প্রার্থী রয়েছে তাদেরকে আমরা আজকে সকালে এ পর্যন্ত নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখিনি। তারা এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সেমিনারের আয়োজন করেছে। যে এই সেমিনারের শিরোনাম হলো রাকসু কী এবং কেন। সেই সেমিনারে প্রতিটি প্রার্থী রয়েছে সেখানে, এবং সেখানে রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে প্রশাসনের, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যান্যরা রয়েছে। সেখানে মূলত আলোচনা চলছে রাকসু কী এবং কেন। সেখানে আচরণবিধি সহ শুরু করে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে এবং সেই আলোচনা সভা শেষ করে তারপর প্রার্থীরা মূলত প্রচারণায় অংশ নেবে। মিলি।